ভক্তের মাধ্যমে ভগবানের লীলা হয়। আমরা এমনি একটা ঘটনা নিয়ে আজকে আলোচনা সভা শুরু করছি। যাই হোক, তৎপূর্বে জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমান হরিবল। শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমান। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমান হরিবল। সকল দর্শক বৃন্দ, সুধী জ্ঞানী গুণী মহাত্মা বৃন্দ, সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জানি না কি কথা বলে চলেছি আর কি জন্যই বা বলে চলেছি, এও অনেক সময় বুঝে উঠি না, কিন্তু এই এতটুকুই বোঝা যায় যে ঠাকুরের লীলা ঠাকুরের ভক্তদের নিকটে যেন পৌঁছে যান। এই লীলা হয়তো অনেক ভক্তরা জানেন, অনেক অনেক লীলা, যে লীলা আমি জানি না সেইগুলো তারা জানেন, কিন্তু ব্যাপার হলো কি, যে লীলাটা খালি আমার জানা আছে, 5 জনে জানে না, সেই লীলাটা যদি আমি ব্যক্ত করতে পারি তাহলে 5 জনেই জেনে গেল ঠাকুরের প্রতি যে প্রেম ছিল তা প্রগাঢ় হয়ে গেল। এই উদ্দেশ্য নিয়েই এই চ্যানেলটি খোলা, সত্যানন্দ পরিবার নরনারায়ণ সেবাশ্রমেরই অংশভূত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে প্রত্যেক সময় এই চ্যানেলটিকে আগে নেওয়ার চেষ্টা করবেন, যেভাবেই হোক। তাই আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ। আমরা জানি গুরুদেব তার শক্তি বিকিরণ করে দেন, শিষ্যদের মাধ্যম দিয়ে তিনি ছড়িয়ে দেন। তাহলে যখন শিষ্যদের মাঝখান থেকে তিনি নিজের লীলাটা প্রকাশ করেন, তখন লীলাটা আরো মধুময় হয়ে ওঠে। আজ মহারাষ্ট্র আশ্রমের একটা কথা মনে পড়েছে। সেবার টুমডি আশ্রমে মেলা শেষ হয়ে গেছে। ভক্তগণের বিদায় নেবার পালা। সংসারী জীবগণ ঠাকুরের এবং শ্রীমায়ের আশীর্বাদকে পাথেয় করে পুনরায় নিজ নিজ মায়িক সংসারের দিকে অগ্রসর হয়, অভিগমন করে। তাই মেলার শেষে, তাই না, মেলার শেষে সকলে মিলেমিশে আবার যে যার বাড়ি চলে যায়। যদি বা প্রকৃত বাড়ি সেই গুরুদেবের শ্রীচরণ তলে, যেখান থেকে এসেছি আমরা, সেইখানে যেদিন মিলব সেই দিন আমাদের ঘরে ফেরা হবে। তাই বলতে ইচ্ছা করে ঘরে ফেরা। কিন্তু যাই হোক, সে ঘর কোথায় আছে এ তো সাধন জগতের ব্যাপার। সে ঘরে পৌঁছানো কিভাবে হবে, কোনোদিন কোনো কালে হয়তো হবে, তো জানি না তো কিভাবে হবে। তাই আজকে যেটুকু রয়েছে সেই পরিবেশ অনুসারেই বলছি, আমাদের মায়িক সংসারে আবার ফিরে যেতে হবে, যেখানটা আমরা নিশানা করে নিয়েছি। তাই সকলেই সেই ঘরে ফেরার পালা মনে হলো। মনের মাঝখানে আনন্দের পরিবর্তে আজকে সবার চোখে জল, সবাই বিষণ্ণ, কেমন যেন একটা কি রেখে চলে যাচ্ছি, কি একটা যেন হারিয়ে গেল মন থেকে। সেই যে আনন্দের মেলায় যে আমরা এতদিন প্রেমে বিহ্বল হয়ে, প্রেমে অভিভূত হয়ে কয়েকদিন যাবৎ ঠাকুরের সামনে, শ্রীমায়ের সামনে আমরা বসতে পেরেছিলাম, তাদের মুখে, শ্রীমুখ হতে যে সকল প্রেম মধুর কথা বেরিয়েছিল সেগুলো আমরা শুনেছিলাম। আর ওইগুলো ভুলে এখন বাড়ি যেতে হচ্ছে
কার ডাকে চলছি, এইখানটায় আবার মনটা একটু বিষণ্ণ হয়ে যাচ্ছে। যাই হোক, তবুও যেতে হবে। বেশ একটা থমথমা পরিবেশ, কারো চঞ্চলতা নেই, একটা থমথমা পরিবেশ। সেখানে বিকাশ পল্লী, বিরাট আসর। সেই বিকাশ পল্লীর শ্রী কালীপদবাবু দৌড়ে এসে ঠাকুরকে বললেন, বাবা, রাধুনী দলের একজন গুরু ভাইয়ের পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, ছটফট করছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো বাবা। প্রভু সুন্দর বললেন, ঠাকুরের মনে তো উদ্বেগ নেই। তিনি বললেন, কালীপদ, আমি কি করব বাবা? তা তুমি কিছু একটা করতে পারলে না? গুরুর ওপরে কিভাবে ভক্তি আনা যায়, সাধারণ সাধারণ কথার মধ্যে দিয়ে ঠাকুর এগুলো আমাদের জানিয়ে দিয়েছেন। আমরা হয়তো সেইগুলোকে বুঝতে পারিনি। ঠাকুর বললেন যে তুমি একটা কিছু করতে পারলে না। তখন কালীপদ বুঝতে পারেননি ব্যাপারটা। না বুঝতে পেরে তিনি আবার বললেন, তুমি তো সব পারো বাবা, এখন কিছু একটা করো। ঠাকুর শক্ত সুরে বললেন। ঠাকুর একটু শক্ত হয়ে গেলেন। তিনি বললেন, আমি কি ডাক্তার নাকি? ঠাকুর বললেন যে আমি কি ডাক্তার নাকি? তার চেয়ে তুমি যদি কিছু করতে পারো সেইটা দেখো। হাসতে হাসতে, হ্যাঁ পারি বাবা, ভক্তের মন তো বড় শক্ত, কিভাবে কোথা থেকে টুকটাক কথার মাঝখান দিয়ে যে এই ভাবগুলো এসে যায় মনের ভিতরে, সে ভক্ত নিজে বলতে পারে না, কিন্তু এসে যায়, এটা ঠিক। তুমি যেমন, এইবার ভক্তের মনে শক্তি এসে গেছে, তুমি যেমন ঠাকুর সত্যানন্দের বেটা, আমিও তেমনি ঠাকুর শ্রী নীলকান্তের বেটা। দেখি কিছু করতে পারি কিনা। তুমি যখন আদেশ করেছ তখন আমি একটা কিছু করবই, ওর ব্যথা সেরে যাবেই। কত মনে জোর, শিষ্যকে শক্ত করতে, শিষ্যের মনে ভরসা আনতে, যে গুরুর নামেই সবকিছু হয়, তুমি বোঝো না কেন? এই বুঝানোর জন্যই তিনি এই শক্ত কথার অবতারণা করলেন। ঠাকুর পুনরায় ভক্তদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলেন। প্রসঙ্গক্রমে বললেন, গুরু তীর্থ সকল তীর্থের সার, সেই তীর্থ দর্শন করলে আর অন্য কোনো তীর্থ দর্শনের প্রয়োজন হয় না। ঠাকুরের কথা শেষ না হতেই শ্রী কালীপদ সেই ব্যথার রোগীকে সঙ্গে করে ঠাকুরের কাছে নিয়ে এলেন। ঠাকুর এবং শ্রী মাকে প্রণাম করে বললেন, বাবা, তোমার আদেশে এই গুরু ভাইয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এ এখন সম্পূর্ণ সুস্থ। ওষুধটা কি ছিল? ভক্ত শ্রী কালীপদ বাবার নাম নিয়ে তাকে শুধু এক গ্লাস জল খেতে দিয়েছিলেন এইমাত্র। ওষুধটা ছিল বাবার নাম নিয়ে তাকে খালি এক গ্লাস জল পান করতে দিলেন। এই হলো ঠাকুরের কৃপা, ভক্তের মাধ্যমে নিজেকে প্রচার করা। ভক্তের বাড়াতে মান, করুণাময় ভগবান নেন কত ছলনার আশ্রয়। এই ভক্তদের মান বাড়ানোর জন্য ঠাকুর কত ছলনার আশ্রয় নেন, যে আমার কিছু করার নেই নারদ, আমার মাথা খুব ব্যথা করছে, তুমি একটা ব্যবস্থা করো। কত সুন্দর প্ল্যান করেছে,
কত সুন্দর কৌশল করেছেন। এই কৌশলী ভগবান তো। উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি যাও বৃন্দাবনে, বৃন্দাবনে গোপীদের একটু বুঝিয়ে এসো, একটু দেখে এসো। কত কৌশল। নিজে তো যেতে পারতেন, বৃন্দাবন আর মথুরা কতটুকু দূর, কিন্তু গেলেন না। না, ভক্তের কথা অমান্য হবে না, শ্রীরামের অভিশাপ এটা অমান্য হবে না। তাই ভক্তের বাড়াতে মান, করুণাময় ভগবান নেন কত ছলনার আশ্রয়। এই হলো ঠাকুরের লীলা। আমরা সেই লীলাময়ের দিকে তাকিয়ে তার নাম নিয়েও যদি কোনো কাজ করি, সেই কাজই সফল হয়। এই কর্মের মাধ্যম দিয়ে আমরা যেটা জানতে পারলাম। এমনি ধারা অসংখ্য লীলা লিখেছি, ঠাকুর লিখিয়েছেন। তাই গ্রন্থগুলি যেমন জীবতলাতে সত্যানন্দ, ঠাকুর সত্যানন্দের লীলা কাহিনী, শ্রী নীলকান্ত লীলাবীতি, সকল ভক্তদেরকে নিয়ে, খালি ঠাকুর নীলকান্ত নন, সকল ভক্তদেরকে নিয়ে লেখা, ঠাকুরের যারা প্রিয় প্রিয় ভক্তবৃন্দ ছিলেন তাদেরকে নিয়ে লেখা অনেক গল্প, অনেক ঘটনা তারা ঘটিয়েছিলেন, যা আপনারা নিজেরা জানেন, যেগুলো লিপিবদ্ধ হয়নি। আর আমি যেগুলো পেয়েছি সবগুলো লিপিবদ্ধ করেছি, এবং শুধু লিপিবদ্ধ নয়, এমনি ধারা কথার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। জানি না ঠাকুরের কি করুণা হবে, ঠাকুরের কি ইচ্ছা হবে। যাই হোক, তার ইচ্ছা তিনিই করবেন। এখন আমার কাজ আমি করে যাই। এই ঘটনাটা আপনারা পাবেন এই শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের দ্বিতীয় খণ্ড গ্রন্থের 110 নম্বর পৃষ্ঠায় পাবেন। এই ঘটনাটা আমাকে দিয়েছিলেন স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, যিনি বর্তমান মহান স্বামীজি, একজন ঠাকুর সত্যানন্দের নরনারায়ণ সেবাশ্রম গ্রুপের মধ্যে একজন বিরাট স্থান দখল করেছেন স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, যাকে আপনারা নিত্য নব দেখতে পান, যার সঙ্গ করতে পারেন, যার কাছে পৌঁছাতে পারেন, যার সঙ্গে কথা বলতে পারেন। সেই মানুষটা এই ঘটনাটাকে আমাকে দিয়েছিলেন যে, দাদা আপনি যখন ঘটনা প্রকাশ করছেন, এই একটা ঘটনা নিন। এইটাই হলো সহযোগ। আর আমি তো এই সহযোগের কামনাই করি। কত ভক্তরা কত লীলা ঠাকুরের চেপে রেখেছেন, তাদের কাছে চেপে আছে। তারা চান না যে এইটে মানুষের দরবারে উঠুক, মানুষের কাছে পৌঁছাক, এটা তারা হয়তো চান না। না হলে ঠাকুরের এত এত লীলা, কত কত লীলা, যে মানুষের সঙ্গে দেখা হয়েছে, ঠাকুর যাকে ভক্ত করেছেন তাকে একটা না একটা লীলা করেছেনই তার সঙ্গে, কিন্তু সেই মানুষটা হয়তো ভুলে গেছেন। আর আমার উদ্দেশ্য ভুললে চলবে না। ঠাকুরের লীলাগুলো, আমি একটা লীলা জানি, সেই লীলাটা যেন আর 5 জনে জানে, এইটাই আমার কথা। আমি সেইটাই চিন্তা করি, সেই চিন্তা করেই এই কাজে নেমেছি। এখন আপনাদের উপর নির্ভর করে। আপনারা নররূপী নারায়ণ, ঠাকুর সত্যানন্দ যা আপনাদের করে রেখে গেছেন, নররূপী নারায়ণ। অতএব আপনাদের কৃপা করুণা হলে এটা সম্ভব হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন, আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। এইবার এখানেই বক্তৃতা রাখছি। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব।